হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কিরচফ কারেন্ট ল নিয়ে। ঠিক আছে, অর্থাৎ কেসিএল। কেসিএল বলতে এটা পটাশিয়াম ক্লোরাইড নয়, কিন্তু কেমিস্ট্রি নয়। এটা কেসিএল বলতে কিরচফ কারেন্ট লকে আমরা শর্টে বলি কেসিএল। ওকে, কিরচফ কারেন্ট ল। ওকে, তো কিরচফ কারেন্ট লটা কি দেখো, কিরচফ বলেছেন যে সার্কিটে, আচ্ছা কিরচফ কারেন্ট ল বলার আগে কিছু জিনিস আমাকে জানতে হবে। তো নোড কী জিনিস? ঠিক আছে, নোড কী জিনিস? আচ্ছা, বর্তনীতে তোমরা নোড বলতে বুঝবে যে পয়েন্টে একাধিক সার্কিট এলিমেন্ট যুক্ত থাকে, যে পয়েন্টে একাধিক সার্কিট এলিমেন্ট যুক্ত থাকে। সার্কিট এলিমেন্ট বলতে কি বুঝো? রোধ, ক্যাপাসিটার, হ্যাঁ কি না? যেমন রোধ, এগুলো সব সার্কিট। রোধ একটা সার্কিট এলিমেন্ট, ক্যাপাসিটার, ঠিক আছে। সার্কিটে যেসব জিনিস ব্যবহার করা হয় যেমন ব্যাটারি, এগুলো কি সার্কিট এলিমেন্ট। তো ইন্ডাক্টার এগুলো তোমরা পড়বে সব পরবর্তীকালে। দেখো তাহলে এগুলো সব কি সার্কিট এলিমেন্ট। তাহলে সার্কিটের মধ্যে যেসব এলিমেন্টগুলো যুক্ত করা হয়, ঠিক আছে, যখন একের বেশি সংখ্যক সার্কিট এলিমেন্ট আসে তাহলে তাদেরকে যুক্ত করতে হবে। ধরো না, এখানে দুটো রোধ দেখো পরস্পর যুক্ত করা, জয়েন্ট করা আছে এই বি পয়েন্ট, ঠিক আছে। তাহলে এটা একটা নোড। তাহলে সার্কিটে একাধিক কম্পোনেন্ট যেগুলো যুক্ত থাকে যে পয়েন্টে, সেই পয়েন্টগুলোকে কী বলা হয়? নোড বলা হয়। দেখো এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, এটা একটা রোধ, এটা একটা রোধ, তাহলে এরা কি যুক্ত আছে বি পয়েন্টে, তাহলে বি একটা নোড। আচ্ছা দেখো ব্যাটারি, এই যে ব্যাটারির এই নেগেটিভ টার্মিনালের সঙ্গে দেখো এই রোধ যুক্ত আছে, তাহলে সি একটা টার্মিনাল। ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে কী হচ্ছে? R2 রোধের একটা টার্মিনাল যোগ করা আছে, এই যে নোড, সি একটা নোড। তাহলে সি একটা নোড, বি একটা নোড, আবার এও একটা নোড। দেখো আর এই যে R1 রোধটা, এই R1 রোধের একটা টার্মিনালের সঙ্গে দেখো ব্যাটারির পজিটিভ টার্মিনাল যোগ করা আছে, তাহলে এও একটা নোড। তাহলে আমি বলতে পারি এ একটা নোড, বিও একটা নোড, সি একটা নোড। তাহলে নোড সম্পর্কে আইডিয়া হচ্ছে নোড কী জিনিস। এবার দেখো দুটো এলিমেন্ট যদি যুক্ত থাকে তাকে তো আমরা নোড বলি। দুইয়ের বেশি সংখ্যক যদি এলিমেন্ট, ধরো না সাপোজ এখানে আরেকটা এলিমেন্ট যুক্ত করা আছে, আরেকটা রোধ যুক্ত করা আছে, তাহলে দেখো একটা পয়েন্টে তিনটে রোধ যুক্ত করা আছে, তাহলে দুইয়ের বেশি সংখ্যক যখন কোনো এলিমেন্ট একটা পয়েন্টে যুক্ত থাকবে, সেই পয়েন্টকে আমরা নোড, সেই নোডকে আমরা বলি জাংশন। সেই নোডকে কি বলি? জাংশন বলি। ঠিক আছে, কি বলি? জাংশন বলি। ঠিক আছে, তাহলে জাংশন আর নোডের মধ্যে পার্থক্য এটুকুই যে নোড বলতে কি দুটো এলিমেন্ট, জাংশনও একটা নোড, ঠিক আছে, এটাও একটা নোড। তাহলে এবার এটা কি নোড বলা হয়? এই নোডের আরেকটা নাম হয়ে গেল কি? জাংশন। যখন দুইয়ের বেশি সংখ্যক এলিমেন্ট যখন একটা পয়েন্টে যুক্ত করা আছে তখন তাকে কি বলছি? জাংশন বলছি। সেই নোডটাকে কি বলছি? জাংশন। তাহলে নোডের তখন নামটা কি হয়ে গেল? জাংশন হয়ে গেল। তাহলে শুধুমাত্র যদি দুটো এলিমেন্ট যুক্ত থাকে তাহলে কি বলবো আমরা? নোড বললেই চলে যাবে। যদি দুইয়ের বেশি সংখ্যক এলিমেন্ট যুক্ত থাকে কোনো একটা পয়েন্টে তখন তাকে কি বলবো আমরা? জাংশন বলবো। মনে থাকবে। তাহলে বি একটা জাংশন, বি একটা জাংশন, কিন্তু এ কিন্তু জাংশন না, কারণ দেখো এ পয়েন্টটার মধ্যে ব্যাটারি একটা টার্মিনাল আর রোধে একটা টার্মিনাল যোগ করা আছে, তার মানে এ একটা নোড শুধুমাত্র। ঠিক আছে, সিও দেখো সির ব্যাটারি একটা টার্মিনালের সঙ্গে R2 রোধকে যুক্ত করা আছে এই পয়েন্টে, তাহলে এটা একটা কি হলো? এটা হলো একটা, সরি দেখো এখানে আরেকটা বলি, তাহলে এই রোধ R2 রোধ, এটার নাম দিয়ে R3 রোধ দিয়ে দিই। আচ্ছা, তাহলে R3 রোধ, R2 রোধ আর R2 রোধ আর কিছু ব্যাটারি নেগেটিভ টার্মিনাল। তাহলে কী কী দেখো? R2 রোধে একটা টার্মিনাল, R3 রোধে একটা টার্মিনাল আর ব্যাটারি একটা নেগেটিভ টার্মিনাল, তিনটে টার্মিনালকে কী করা আছে? শর্ট করা আছে। দেখো এটা একটা, দেখো এটা যদি আমি ই নাম দিয়ে দিই, আচ্ছা ই যদি একটা নোড হয়, ই নোড আর সি নোডটা কি একই নোড? দেখো যখন দুটো নোড, এই একটা নোড আছে, এই একটা নোড আছে, দুটো নোডকে যখন শর্ট করে দেওয়া হয় তখন এই নোডটা আর এই নোডটাকে একটা নোড হিসাবে কল্পনা করা হবে, ঠিক আছে, কনসিডার করা হবে। তাহলে ই আর সি যদি দুটো নোড হয় এবং পরস্পর যদি শর্টিং থাকে তাহলে কী হবে? ই সি একটাই নোড, ঠিক আছে, এটা একটাই নোড। বোঝা গেল? তেমনই এখানে দেখো, তো দেখো এই নোডটাও কিন্তু জাংশন হিসাবে পরিচিত পাবে। দেখো এই নোডে ই আর সিটা একটাই নোড বলে দিলাম, কারণ কি ই আর সিকে শর্ট করা আছে, ঠিক আছে। তাহলে R2 রোধের একটা টার্মিনাল, ব্যাটারি একটা টার্মিনাল এবং R3 রোধের আরেকটা টার্মিনাল এক জায়গায় দেখো শর্ট করা আছে, পুরোটাই শর্ট করা আছে, এটা একটা শর্ট পাথ। তাহলে ইসির মধ্যে অ্যাকচুয়ালি ইসি পয়েন্টে একটাই পয়েন্ট বলবো, ইসি পয়েন্টের মধ্যে কে কে যোগ আছে? R2 রোধের একটা টার্মিনাল, ব্যাটারি একটা টার্মিনাল, হ্যাঁ কি না, ব্যাটারি একটা টার্মিনাল যোগ করা আছে, আরেকটা কার, আরেকটা হলো R3 রোধ, তিনটে জিনিস যোগ করা আছে। তাহলে এটাকে কী বলো? এটা একটা জাংশন বলো। তাহলে ইসি না বলে শুধু আমি ই বলে দাও, ঠিক আছে, এখানে আর তাহলে নাম দিতে হবে না, কারণ এখানে কি দুটো নোড মানে কি একটা নোডে কনভার্ট হয়ে গেল দুটো নোড, কারণ কি শর্ট পাথ আছে বলে, এটা শর্ট পাথ আছে বলে একটা নোডে কনভার্ট হয়ে গেল। তাহলে কি আমি এই টোটালটা R2 রোধের একটা টার্মিনাল,
ব্যাটারি একটা টার্মিনাল, আর কি হচ্ছে R3 রোধে একটা টার্মিনাল এক জায়গায় শর্ট করা আছে। তাহলে এইটা তিনটে এলিমেন্ট এক জায়গায় শর্ট করা আছে, তার মানে ইও একটা কি হয়ে গেল, জাংশন হয়ে গেল, ইও একটা জাংশন হয়ে গেল। একটু আগে বলেছিলাম কিন্তু এখানে কি ধরেছিলাম, সি পয়েন্ট ধরেছিলাম, সি পয়েন্টকে আমরা নোড হিসাবে বলেছিলাম, তখন কিনা R3 রোধটা ছিল না, আমি R3 রোধটাকে পরে আমি কানেক্ট করেছি, ঠিক আছে। তো আমি এখানে কি দেখালাম যে বি আর সি জাংশন, ঠিক আছে, এটা নোড এবং জাংশন, ঠিক আছে। তাহলে নোড আর জাংশনের মধ্যে কিছুটা ডিফারেন্স থাকে, দুটো এলিমেন্ট যদি ন্যূনতম দুটো এলিমেন্ট যদি যুক্ত থাকে সেটাকে আমরা শুধু নোড বললেই চলে যাবে, কিন্তু যখন তিনটে এলিমেন্ট যখন যুক্ত থাকে সেটাকে নোড, কিন্তু সেই নোডটার নাম কী হবে, জাংশন, ঠিক আছে। তিনটে এলিমেন্ট, দুইয়ের বেশি, তিনটে কেন চারটে হতে পারে, দুইয়ের বেশি মোটামুটি, তাহলে দুইয়ের বেশি সংখ্যক, দুইয়ের বেশি হলে কী হবে, দুইয়ের বেশি সংখ্যক এলিমেন্ট যদি যুক্ত থাকে কোনো একটা পয়েন্টে, সেই পয়েন্টকে আমরা কী বলি, জাংশন বলি, ঠিক আছে। সেই নোডটাকে আমরা কী বলি, জাংশন। তাহলে সবই নোড। এবার কি জাংশন, কোন নোডকে জাংশন বলবো, যেই নোডের মধ্যে কী হচ্ছে একাধিক বলছি দুইয়ের বেশি সংখ্যক এলিমেন্ট যুক্ত থাকবে, বোঝা গেল। তাহলে স্টুডেন্ট আমরা নোড আর জাংশন সম্পর্কে একটা কমেন্ট করতে পারি যে সকল জাংশনই কিন্তু নোড, সকল জাংশন নোড, কিন্তু সকল নোড জাংশন নয়। তাহলে সকল জাংশন নোড, তাই তো, সকল জাংশনকে আমরা নোড বলতে পারি, কিন্তু সকল নোড কিন্তু জাংশন নয়, সকল নোড জাংশন নয়, ঠিক আছে, এই কথাটা বলা যায়, ঠিক আছে। তাহলে সকল জাংশন নোড, কিন্তু সকল নোড কিন্তু জাংশন নয়, শুধুমাত্র সেই নোডগুলি জাংশন হিসেবে পরিচিতি পাবে যেই নোডগুলোতে দুইয়ের বেশি সংখ্যক সার্কিট এলিমেন্ট যুক্ত থাকবে। ওকে স্টুডেন্ট, তো এবার আমরা আলোচনা করব কিরচফ কারেন্ট ল নিয়ে, ঠিক আছে। কিরচফ কারেন্ট লটা কী বলা আছে দেখো, বর্তনীতে যে কোনো নোডে মিলিত প্রবাহসমূহের বীজগাণিতিক যোগফল শূন্য হবে, ঠিক আছে। অর্থাৎ যে কোনো একটা তড়িৎ বর্তনী নেবে, নিয়ে সেখানকার একটা নোডের, ঠিক আছে, যে প্রবাহগুলো হবে, যে কারেন্টগুলো হবে তাদের বীজগাণিতিক যোগফল কী হবে, শূন্য হবে। যে কারেন্টগুলো হবে সেই কারেন্টগুলোর কী হবে, মোট যোগফল কী হবে, শূন্য হবে, বোঝা গেল। তো তাহলে যোগফল নির্ণয় করতে গেলে আমাকে যোগ জানতে হবে, যোগের নিয়ম জানতে হবে। তাহলে যোগের নিয়ম কি দেখো, যোগের নিয়মটা দেখো, যদি তুমি একটা কোনো নোডকে নাও, নোড মানে একটা পয়েন্ট, যে পয়েন্টে কি একাধিক কি হয় না সার্কিট এলিমেন্ট যুক্ত থাকে, সেটা আমরা আগেই বলেছি। আচ্ছা, তাহলে নোডের মধ্যে দিয়ে ধরো যে কারেন্টটা এন্টার করবে তাকে আমরা কি মানবো, পজিটিভ মানবো, আর যে কারেন্টটা নোড থেকে বেরিয়ে যাবে তাকে আমরা কি ধরবো, নেগেটিভ ধরবো। ওকে, তাহলে এটা হলো যোগের নিয়ম, এইভাবেই তোমাকে যোগটা করতে হবে। এই যোগফল নির্ণয় করতে বলে, যোগফল শূন্য হয় বলেছে তো, তাহলে যোগটা কীভাবে করবে, এইভাবে যে কারেন্টগুলো ধরো এখানে একটা ধরো এন নোড, এই একটা সার্কিট আছে, এখানকার নোড একটা এন, তাহলে এই নোডে যে কারেন্টগুলো আছে সেই কারেন্টগুলোকে তোমাকে যোগ করতে হবে, যোগ করে কি দেখাতে হবে, শূন্য দেখাতে হবে, ঠিক আছে। যোগফল ইজিক্যাল টু শূন্য লিখতে হবে, বোঝা গেল। এটা হলো কেসিএল ল, অর্থাৎ কিরচফ কারেন্ট ল, বোঝা গেল। তাহলে আমি এবার গাণিতিক রূপটা দেখাই, এবারে কিরচফ কারেন্ট লর গাণিতিক রূপটা কীরকম হবে দেখো। এই সার্কিটটা এবার দেখো, তাহলে সার্কিটটা দেখো, এখানে একটা ব্যাটারি লাগানো আছে, ব্যাটারি থেকে তড়িৎ যাচ্ছে, তাহলে কারেন্ট যাচ্ছে, তাই তো। এই কারেন্ট গেল, গিয়ে কী হলো, কারেন্টটা দুটো পার্টে ভাগ হয়ে যাবে। যেমন আমরা কি কোনো একটা পাইপের মধ্যে দিয়ে যখন জল পাঠাই, যেমন সেই পাইপটা যদি সেকশানে ভাগ করা থাকে, দুটো পার্টে ভাগ করা থাকে, তাহলে এই যে জলটা যাবে সেই জলটা দুটো পার্টে ভাগ হয়ে যাবে। তো সিমিলারলি এখানে যে এই ব্যাটারিটা যে কারেন্টটা সাপ্লাই করছে, সেই কারেন্টটা এখানে গিয়ে নোডে পৌঁছাবে, এখান থেকে গিয়ে নোডে পৌঁছাবে, নোড থেকে গিয়ে দুটো পার্টে ভাগ হয়ে গেছে। দেখো, একটা R2 রোধের মধ্যে দিয়ে I2 পরিমাণ কারেন্ট চলে গেছে, আর R3 রোধের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট পাস করে গেছে, I3। এরা আবার একসঙ্গে গিয়ে মিলিত হয়ে আবার ব্যাটারিতে ফিরে আসবে, তো এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। তো আমি কি করব, এই নোডে কেসিএল অ্যাপ্লাই করবো, অর্থাৎ কিরচফ কারেন্ট ল অ্যাপ্লাই করবো। কোন নোডে, এই নোডটা, এই যে এন দিয়ে লেখা আছে এন নোড, এই নোডটাকে আমি এন ধরে নিয়েছি। তো দেখো এন নোডে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে কি আসছে দেখো, এখানে এই নোডে আই পরিমাণ কারেন্ট এন্টার করছে, অর্থাৎ প্রবেশ করছে, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা কী নিতে হবে, পজিটিভ নিতে হবে, ঠিক আছে। পজিটিভ নিলাম, আমাকে কি বলছে, যোগ করতে বলেছে, এই নোডে সব কটা কারেন্টকে যোগ করতে বলেছে। কোন নিয়মে, এরকম, যে কারেন্টটা এন্টার করবে তাকে পজিটিভ ধরবে, যে কারেন্টটা বেরিয়ে যাবে সেটাকে কী ধরবে, নেগেটিভ ধরবে, বোঝা গেল। তাহলে দেখো আমি একটা কারেন্টকে, যেটা এন্টার করেছিল, আই পরিমাণ কারেন্ট এন্টার করেছিল, প্রবেশ করছিল, সেটাকে আমি পজিটিভ ধরে নিয়েছি, প্লাস আরেকটা কারেন্ট, এবার দেখো I2 কারেন্ট এই নোড থেকে নিশ্চয়ই বেরিয়ে যাচ্ছে। দেখো এই I2 পরিমাণ কারেন্ট এই নোড থেকে হচ্ছে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে কী নেব, নেগেটিভ নেব, -I2, ওকে, প্লাস, তাহলে এগুলো সব কিন্তু বীজগাণিতিক যোগফল হচ্ছে, বীজগাণিতিক যোগ হচ্ছে। আচ্ছা, এবার কি সাইন ব্যবহার করতে হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে। আচ্ছা, এবার I3 পরিমাণ কারেন্টটা দেখো বেরিয়ে যাচ্ছে এখান থেকে,
এই নোড থেকে i3 কারেন্টটা বেরিয়ে যাচ্ছে, তাহলে -i3 লিখতে হবে। এবার টোটাল ইজিক্যাল টু কী করতে হবে, 0 বলতে হবে। ঠিক আছে, এটাই তো অ্যাকচুয়ালি কিরচফ কারেন্ট ল, যে কোনো একটা নোডের মোট কারেন্ট কী হবে, 0। বর্তনীতে যে কোনো নোডে মিলিত প্রবাহর সময় অর্থাৎ কারেন্টগুলো বীজগাণিতিক যোগফল 0 হয়। ঠিক আছে, তাহলে আমি 0 লিখেছি। আচ্ছা, এটাকে আমি দেখো সিম্পলিফাই করলে কী আসে, দেখো i সমান আসছে, দেখো i তারপরে দেখো মাইনাসে প্লাসে কী হবে, -i2 প্লাস মাইনাসে কী হবে, -i3 ইজিক্যাল টু 0 আসছে। আচ্ছা, এটা থেকে কী লেখা যায়, এটা থেকে লেখা যায় i সমান লেখা যায় i2 প্লাস i3, এটা লেখা যায়। তো দেখো মাইনাস সাইনগুলো ওদিকে গেলে পজিটিভ প্লাস হয়ে যাবে, তাহলে -i2 ছিল ওদিকে গেলে +i2 হয়ে যাবে, -i3 ছিল ওদিকে গেলে +i3 হয়ে যাবে, তাহলে এটা এলো। আচ্ছা, এটা দেখে এবার তোমরা কী ভাবছো, দেখো এই সমীকরণটা দেখে একটা জিনিস বলা যাবে যে বর্তনীতে যে কারেন্টটা এন্টার করেছে, ঠিক আছে, ইনকামিং যে কারেন্টটা i পরিমাণ কারেন্ট ইনকামিং করেছিল, আর আউটগোয়িং কারেন্টগুলো কোনগুলো ছিল, নোড থেকে বেরিয়ে যাচ্ছিলো কোন কারেন্ট, i2 আর i3 কারেন্ট। তাহলে আমরা বলবো এই সমীকরণ থেকে একটা কথা বলতে পারি যে কিরচফ লটাকে আমরা অন্যভাবে কীভাবে বলতে পারি, যে কোনো একটি নোডের ইনকামিং মোট ইনকামিং কারেন্ট অর্থাৎ টোটাল ইনকামিং কারেন্ট ইজিক্যাল টু কী হয়, টোটাল আউটগোয়িং কারেন্ট, है कि ना, টোটাল আউটগোয়িং কারেন্ট। ওকে, সরি এটা ক্যাপচার করতে পারছে না, বোর্ডে আসছে না, আমি উপরে লিখে দিচ্ছি। তাহলে টোটাল ইনকামিং কারেন্ট সমান টোটাল আউটগোয়িং কারেন্ট। ওকে, অর্থাৎ মোট যে কারেন্ট প্রবেশ করছে আর যে কারেন্ট যে বেরিয়ে যাচ্ছে, মোট যে কারেন্ট বেরিয়ে যাচ্ছে তাদেরকে আমরা সমান করে লিখতে পারি। যে কোনো একটা নোডের দেখো মোট কারেন্ট কত, i পরিমাণ কারেন্ট এন্টার করেছিল, আর বেরিয়ে যাচ্ছিল টোটাল কত, i2 আর i3, তাহলে এইটা লিখতে পারি। তাহলে কিরচফ ল এইভাবেও বলা যায় যে কোনো তড়িৎ বর্তনীতে যে কোনো নোডের মোট ইনকামিং কারেন্ট সমান লেখা যাবে মোট আউটগোয়িং কারেন্ট। ঠিক আছে, তাহলে i পরিমাণ মোট ইনকামিং ছিল আর আউটগোয়িং কত ছিল, i2 প্লাস i3 পরিমাণ। ওকে, তাহলে কিরচফ কারেন্ট ল সম করে বোঝা গেল। তো স্টুডেন্ট, আমরা এখন অবধি জানলাম যে কিরচফ কারেন্ট ল অনুসারে কী জানলাম ফাইনালি, যে মোট কোনো একটা নোডের মোট ইনকামিং কারেন্ট ইজিক্যাল টু মোট আউটগোয়িং কারেন্ট। ঠিক আছে, তো এই i ফর ইনকামিং আর o ফর আউটগোয়িং। ঠিক আছে, তাহলে কোনো একটি নোডের মোট ইনকামিং কারেন্ট সমান কি লিখতে পারি, মোট আউটগোয়িং কারেন্ট। ঠিক আছে, তাহলে আমাকে দেখো এই দুটো প্রবলেম দিয়েছে, এই দুটো প্রবলেম সলভ করতে হবে। এখানে দেখো একটা নোড দেওয়া আছে, এই নোডের থেকে এইসব কারেন্টগুলো, এই 4 অ্যাম্পিয়ার কারেন্ট ইনকামিং হয়েছে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট আউটগোয়িং, আবার এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট আউটগোয়িং। তো আমাকে এই পাথ দিয়ে কত পরিমাণ কারেন্ট এন্টার না আউটগোয়িং হবে সেটা আমাকে জিজ্ঞেস করেছে, অর্থাৎ আয়ের মান ও অভিমুখ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এই পাথ দিয়ে কত পরিমাণ কারেন্ট প্রবেশ করবে কি বেরোবে সেটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা একটাই সূত্র জানি কিরচফ কারেন্ট ল অনুসারে কি, মোড ইনকামিং কারেন্ট ইজিক্যাল টু মোড আউটগোয়িং কারেন্ট। তো আমরা এখানে ইনকামিং কারেন্টগুলো, আচ্ছা এই কারেন্টটা আউটগোয়িং কি ইনকামিং হবে আমি তো জানি না, তা আমরা যে কোনো একটা ধরে নিই। সাপোজ এটাকে আমি ধরলাম যেটা আউটগোয়িং কারেন্ট। ঠিক আছে, এটা কি ধরলাম, আউটগোয়িং কারেন্ট। তাহলে আমি এই সমীকরণ অনুসারে কি লিখতে পারি, কেসিএল অনুসারে। তাহলে ইনকামিং কারেন্টগুলো তাহলে কি হচ্ছে, দেখো 4 অ্যাম্পিয়ার ইনকামিং। আচ্ছা, আউটগোয়িং কারেন্টগুলো, আচ্ছা আউটগোয়িংগুলো আগে লিখে নিই। আউটগোয়িংগুলো কী আছে দেখো, 5 অ্যাম্পিয়ার প্লাস 1 অ্যাম্পিয়ার প্লাস, এটাকে আমি আউটগোয়িং ধরেছি। এটা কি, এটার মান তো জানি না, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে এটা i অ্যাম্পিয়ার। ওকে, সমান, এবার দেখো আর আউটগোয়িং নেই, এবার ইনকামিং কি আছে, 4 অ্যাম্পিয়ার। তাহলে 4 অ্যাম্পিয়ার, তাহলে i ইজিক্যাল টু কী হবে, দেখো i সমান আমরা লিখতে পারি, i সমান লিখতে পারি 4 - 5 - 1, তাই তো। 5 এদিকে গেলে -5 হয়ে যাবে, 1 এদিকে গেলে -1 হয়ে যাবে। অ্যাম্পিয়ারগুলো আমি তুলে দিয়েছি, একবার ফাইনালি অ্যাম্পিয়ার বসাবো কারেন্টের একক। ওকে, তাহলে কত এলো, রেজাল্ট কত এলো আমার, 4 - 6 মানে 4 - 6 -2 অ্যান্সার। ঠিক আছে, তাহলে i ইজিক্যাল টু কী হলো, -2। আচ্ছা, এখানে আমাকে মাইনাসে অ্যান্সার এসছে, তার মানেটা কি দেখো, যখন মাইনাসে অ্যান্সার আসবে তার মানে বুঝবে তুমি যে দিকে অভিমুখটা ধরেছো অ্যাকচুয়ালি সেদিকে তার অভিমুখ নয়,
অ্যাকচুয়াল অভিমুখ তার উল্টো দিকে, ঠিক আছে। এটা মাইনাসের মিনিং কি, তাহলে আমি যেটা ধরেছি অ্যাকচুয়ালি ভুল ডিরেকশান ধরেছি, ওকে। অ্যাকচুয়ালি এটা আউটগোয়িং কারেন্ট হবে না, এটা কি হবে, ইনকামিং কারেন্ট হবে, ওকে। তাহলে এইগুলো দেখে তোমাকে কি করতে হবে না, অভিমুখ নির্দেশ করে দিতে হবে। তাহলে অ্যাকচুয়ালি কারেন্টের অভিমুখ কোন দিকের দিকে, নোডের দিকে, অর্থাৎ ইনকামিং কারেন্ট এটা, ওকে। তাহলে আই পরিমাণ কারেন্ট কি হবে, আয়ের মান কত হলো 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে আই ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার এবং অভিমুখ কি, নোডের অভিমুখ, নোডের দিকে, ঠিক আছে, নোডের দিকে, নোডের দিকে, ঠিক আছে। তাহলে আমরা 1 নম্বর কোশ্চেন সলভ করে নিলাম। এবার 2 নম্বর কোশ্চেনে আসো। তাহলে 1 নম্বর কোশ্চেনটা আমি প্রথম থেকে আর বলে দিচ্ছি। তাহলে কী করতে হবে, মোট ইনকামিং কারেন্ট সমান মোট আউটগোয়িং কারেন্ট লিখতে হবে, এটাই তো কেসিএল ল। তো আমি এখানে কি করেছি, আউটগোয়িং কারেন্টগুলোকে সব অ্যাড করে নিয়েছি। তাহলে 5 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, আর এটাওকে আমি আউটগোয়িং ধরে নিয়েছিলাম বলে সব এগুলো লিখেছি। সমান কী হচ্ছে, 4 অ্যাম্পিয়ার লিখেছিলাম, এটা ইনকামিং। তাহলে টোটাল আউটগোয়িং সমান টোটাল ইনকামিং। তো এগুলো করে কি আমার অ্যান্সার এর কত, -2। মাইনাস কেন এসছে, কারণ আমার অভিমুখটা আমি ভুল ধরেছিলাম, ঠিক আছে। তাহলে অভিমুখ তুমি ভুল ধরলেই তোমার এখানে নেগেটিভ চলে আসবে। তোমাকে এটা থেকে বুঝে নিতে হবে, তুমি যে অভিমুখ ধরে নিয়েছিলে, তুমি তো অ্যাকচুয়ালি যখন এটা সলভ করছো জানোই না যে অ্যাকচুয়ালি কারেন্টের অভিমুখ কোন দিকে হবে। তাহলে ফাইনালি রেজাল্ট তোমাকে নির্দেশ করে দেবে অ্যাকচুয়ালি কারেন্টের অভিমুখ কোন দিকে হবে। যদি তোমার নেগেটিভে অ্যান্সার আসে তাহলে তুমি বুঝবে তুমি যেদিকে অভিমুখটা ধরেছিলে ঠিক তার অপোজিট দিকে অ্যাকচুয়ালি ওর অভিমুখ, ঠিক আছে। তাহলে আমি ওই জন্য বলে দিয়েছিলাম আমি নোডের বিপরীতে অভিমুখ নিয়েছিলাম, অর্থাৎ এটাকে আউটগোয়িং কারেন্ট হিসেবে আমি ধরে কোশ্চেনটা সলভ করেছি, কিন্তু নেগেটিভে অ্যান্সার এসছে, ওই জন্য আমি সেটাকে কী করে দিলাম, এটার অভিমুখ চেঞ্জ করে দিলাম, দিয়ে বললাম কি এর অভিমুখ কোন দিকে হবে, নোডের দিকে, ওকে। অর্থাৎ এই কারেন্টটা হলো ইনকামিং কারেন্ট, আমি এটাকে আউটগোয়িং ধরে সলভ করেছিলাম, তাই নেগেটিভ এসেছিলো, ওকে। নেক্সট এটাকে এবার সলভ করবো আমরা। দেখো দ্বিতীয় নম্বর কোশ্চেনটা দেখো, এখানে আমাকে আয়ের মান বের করতে বলেছে। আচ্ছা, এই নোডে দেখো একটা ইনকামিং কারেন্ট দেওয়া আছে, বাদ বাকি এই পাদ আর এই পাদের কারেন্ট আমাকে বলা নেই। আচ্ছা, এই নোডে তাহলে আমি দুটোই যদি অজানা থাকে তাহলে আমি বের করতে পারবো না, একটাই অজানা থাকলে আমি দুটোর থেকে বের করে নিতে পারি। তাহলে এই নোডে যে দুটো যে ব্রাঞ্চ আছে, একটা ব্রাঞ্চ, দুটো, তিনটে যে ব্রাঞ্চ আছে, তার মধ্যে দেখো দুটোই আমার অজানা, তার মানে আমি এটাকে সলভ করতে পারবো না। তাহলে তার আগে এটাকে আমার সলভ করতে হয়। N2 নোডে চলে যাও। N2 নোডে দেখো দুটো দেওয়া আছে, এই ব্রাঞ্চের কারেন্ট দেওয়া আছে, এই ব্রাঞ্চের কারেন্ট দেওয়া আছে, এই ব্রাঞ্চের কারেন্ট তাহলে আমি নির্ণয় করতে পারবো। তাহলে N2 নোডের ক্ষেত্রে দেখো, N2 নোডে KCL ব্যবহার, ঠিক আছে। তাহলে N2 নোডে KCL ব্যবহার করছি, ঠিক আছে। এবার দেখো N2 নোডের ক্ষেত্রে দেখো ইনকামিং কারেন্ট কী আছে টোটাল। আচ্ছা, এই ব্রাঞ্চের কারেন্ট আমি ইনকামিং হবে না আউটগোয়িং হবে আমি জানি না, এই ব্রাঞ্চটা, ঠিক আছে। N2 থেকে N1-এর দিকে যাবে কি অ্যাকচুয়ালি N1 থেকে N2-র দিকে যাবে কারেন্টটা, এটা আমি জানি না। সাপোজ আমি ধরে নিলাম এটা হবে হয়তো ইনকামিং, সাপোজ আমি ধরে নিলাম ইনকামিং, দেখা যাক রেজাল্ট কী আসে। আমি ইনকামিং কারেন্ট ধরে নিলাম, এটার মান দিলাম কত, I1, ঠিক আছে। তাহলে ইনকামিং কারেন্ট টোটাল কত আসছে দেখো, এটা 2 অ্যাম্পিয়ার আছে, এটা I1, তাহলে I1 প্লাস 2 অ্যাম্পিয়ার ইজিক্যাল টু, এবার দেখো এটা হলো, সরি ইনকামিং কারেন্ট আমার ভুল বসানো হয়ে গেছে, এটা I1 ইনকামিং ছিল আর 1 অ্যাম্পিয়ার ইনকামিং ছিল, তাহলে এটা 1 দিয়ে দাও। তাহলে I1 প্লাস 1 হয়ে গেল টোটাল ইনকামিং। এবার আউটগোয়িং কারেন্টটা কত, 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার হয়ে গেল। তাহলে টোটাল ইনকামিং সমান টোটাল আউটগোয়িং দিয়ে দিয়েছি। তাহলে I1 এর মান কত আসছে দেখো, I1 ইজিক্যাল টু আসছে 2 - 1, অর্থাৎ কত, 1 অ্যাম্পিয়ার, ওকে। তাহলে I1 এর ভ্যালু আসছে 1 অ্যাম্পিয়ার এবং সেটা পজিটিভে রেজাল্ট এসছে, তার মানে আমার অভিমুখটা ধরা ঠিক আছে যে অ্যাকচুয়ালি কারেন্টটা এদিকের দিকেই হবে, নোডের দিকেই হবে, অর্থাৎ এটা ইনকামিং কারেন্টই হবে। তাহলে আমরা বলবো কি I1 এর অভিমুখ নোডের দিকে, ওকে। তাহলে I1 এর অভিমুখ কী হবে, নোডের দিকে হবে, বোঝা গেল। তাহলে আমি এই ব্রাঞ্চটির কারেন্টটা আমি জেনে গেলাম। তাহলে I1 কারেন্ট কী হচ্ছে, এদিকে দিকে ফ্লো করছে, ওকে, এই বরাবর ফ্লো করছে। I1 এর মান কত, 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্টটা তাহলে N1 নোড থেকে N2 নোডের দিকে যাচ্ছে, তাহলে এর মান কত, 1 অ্যাম্পিয়ার, ওকে। সেটা কি N1 থেকে N2-র দিকে যাচ্ছে, অর্থাৎ N1 থেকে নির্গত হচ্ছে কারেন্টটা, তাই তো, এই দিকের দিকে প্রবেশ করছে মানে কি N1 থেকে নির্গত হয়ে N2-র দিকে যাচ্ছে। তাহলে এই ব্রাঞ্চের আমি কারেন্টটা জেনে গেলাম, ঠিক আছে। তাহলে এটা জানা, তাহলে এটার মান আমি এবার নির্ণয় করতে পারবো। আচ্ছা, দেখো N1 নোডে
নোডে তাহলে N1 নোডের ক্ষেত্রে এবার দেখো এখানে আমি KCL অ্যাপ্লাই করছি। তাহলে এই কারেন্টটাকে আমি ধরে নিলাম ইনকামিং কারেন্ট, সাপোজ আমি এটাকে ইনকামিং ধরে নিলাম। তাহলে ইনকামিং কারেন্ট কী কী আছে দেখো এই নোডে, এটা ইনকামিং আচ্ছা, আর 2 অ্যাম্পিয়ার ইনকামিং, তাহলে এটা ইনকামিং প্লাস 2 অ্যাম্পিয়ারও ইনকামিং কারেন্ট। এবার আউটগোয়িং কারেন্ট একটাই আছে কত, 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার কারেন্টটা, তাহলে 1 অ্যাম্পিয়ার। তাহলে আয়ের ভ্যালু কত এসছে, 1 - 2, তার মানে কি -1। তার মানে আমি অভিমুখটা ভুল ধরেছি, অর্থাৎ এটা ইনকামিং হবে না, নেগেটিভ সাইন চলে এসছে মানে কি, তাহলে আমি অভিমুখ আমার ভুল ধরা হয়ে গেছে, তাহলে এটা কী হবে, আউটগোয়িং কারেন্ট হবে। ওকে, তার মানে কি এটা আউটগোয়িং কারেন্ট। তাহলে আই এর মান = 2 অ্যাম্পিয়ার এবং এর অভিমুখ কি, এটা হলো আউটগোয়িং, অর্থাৎ নোডের থেকে বাইরের দিকে। ঠিক আছে, নোড থেকে বাইরের দিকে, বোঝা গেল। তাহলে দুটো কোশ্চেন আমি সলভ করে দেখালাম অ্যাকচুয়ালি KCL কীভাবে অ্যাপ্লাই করবে। আশা করি তোমরা ঠিক করে বুঝতে পেরেছো এটা।